সুপারস্টাররা বেঁচে থাকে যেমন তার ভক্তদের জন্য, তার দর্শকদের জন্য, তেমনি সেই সুপারস্টারের ভক্তরাও সেই সুপারস্টারের প্রতি পাগল এবং আসক্ত থাকে। এটা কিন্তু দীর্ঘদিন ধরে হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড সমস্ত ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা কিন্তু হয়ে আসছে। যে ক্রেজ সুপারস্টার মেগাস্টারদের প্রতি তার ফ্যান্সদের, তার ভক্তদের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, যে ক্রেজিনেস, এই ব্যাপারগুলোকে যতই লোক খিল্লি করুক সেটা কিন্তু একেবারেই উচিত না তাদেরকে নিয়ে হাসাহাসি করা। তাদের মনের ভেতরটাই যে কি চলে সেটা আমরা রিভিউয়াররা কিছুটা হলেও আন্দাজ করতে পারি, কিছুটা হলেও বুঝতে পারি, তার কারণ আমরা রিভিউয়ার হতে পারি। বাট কেউ না কেউ আমরা কিন্তু ভিন্ন ধরনের বা আলাদা আলাদা ডিফারেন্ট টাইপ অফ হিউম্যানিটিতে বিশ্বাসী, এবং সবচেয়ে বড় কথা সবাই কিন্তু আলাদা আলাদা কোনো সুপারস্টারের ফ্যান্স, কিংবা কারোর আইডল আলাদা, কারোর ইন্সপিরেশন আলাদা হতেই পারে সেটা। বাট তাদের প্রত্যেককে, যে সুপারস্টারের যে ফ্যান্সরা রয়েছে তাদের প্রত্যেককে সম্মান শ্রদ্ধা জানানো উচিত। তেমনই একটা ফ্যানের কথা বলবো আজকে, যে ফ্যান সুপারস্টারের প্রতি ভালোবেসে একটা পোস্টার তৈরি করেছে সে খাকি 2 নিয়ে, অর্থাৎ আপকামিং যে হিন্দি ওয়েব সিরিজটা আসতে চলেছে নেটফ্লিক্সের পর্দায়, নেটফ্লিক্সের ওটিটি প্ল্যাটফর্মে, সেই খাকি সিরিজের বেঙ্গল চ্যাপ্টার যেটা বেরোচ্ছে, প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি থাকছেন, সুপারস্টার জিদ্দা থাকছেন, এছাড়া পরমব্রত থাকছেন, শাশ্বত চ্যাটার্জি থাকছেন, মিঠুনের পুত্র আমাদের মিমো থাকছেন, এছাড়া আরো অনেক কলাকুশলী টেকনিশিয়ানরা থাকছেন, সুমিত গাঙ্গুলি থাকছেন ইনফ্যাক্ট। তো এরকম কিন্তু অনেকেই থাকছেন। তো এই সিনেমাটার ব্যাপার বা এই ওয়েব সিরিজটার ব্যাপারে সবাই প্রত্যেকে এক্সাইটেড রয়েছে, এবং একজন ভক্ত সে একটা ফ্যানমেড পোস্টার বানিয়েছে। অর্থাৎ আমরা সবাই জানি যে প্রোডাকশন হাউস থেকে সিনেমা রিলিজের আগে প্রমোশনাল স্ট্র্যাটেজির জন্য কিছু কিছু জিনিস, পোস্টার, টিজার তারা লঞ্চ করেন, এক এক করে ড্রপ করেন নেটফ্লিক্স থেকে। বাট না, ফ্যানরা কিন্তু আগে থেকেই প্রেডিক্ট করেন, বিভিন্ন রকমভাবে ঘাঁটাঘাঁটি করেন, রিসার্চ করেন, তাদের মাথায় ওটা ঘুরপাক খেতে থাকে যে কিরকম ভাবে পোস্টারটা হলে ভালো লাগবে। এইরকম যদি লুক থাকে বুমবাদার তাহলে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, জিদ্দার লুকটা কি এইরকম হবে, এরকম হলে আরো বেশি ভাল লাগবে জিনিসটা। তো তোমরা দেখো যে রাহুল হোসেন, ইয়েস রাহুল হোসেন আমার একজন সাবস্ক্রাইবার তো বটেই, সে একজন খুব বড় সিনেমা প্রেমী কিন্তু মানুষ, এবং বুমবাদাকেও ভালোবাসে সে, আই থিঙ্ক জিদ্দাকেও ভালোবাসে। বাংলা সিনেমা রাহুল হোসেন কিন্তু ভালোবাসে রাহুল। তো রাহুল একটা পোস্টার বানিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক, ঠিক আছে? আমি স্ক্রিনে অ্যাটাচ করার চেষ্টা করছি, তোমরা দেখো যে কি অপূর্বভাবে বানিয়েছে। সে খাকি 2 নিয়ে কতটা এক্সাইটেড রয়েছে। এবং ফার্স্টে দেখতে পাচ্ছি পরমব্রতকে একটা কোট ব্লেজার পরে রয়েছেন, এদিকে মুখ করে, এবং আলাদা একটা অ্যাটিটিউড নিয়ে চশমা পরে রয়েছেন ব্ল্যাক কালারের। পরমব্রতকে বেশ প্রমিসিং লাগছে। অ্যান্ড তার পাশে সুমিত গাঙ্গুলি, ভিলেনিস্টিক সেই ক্যারেক্টার সুমিত গাঙ্গুলি, কটা চোখও সেই সুমিত গাঙ্গুলি, তার চোখটা এরকম তাকিয়ে রয়েছেন, আউটস্ট্যান্ডিং করেছে এডিটটা। শাশ্বতকে দেখতে পাচ্ছি আমরা, শাশ্বত চ্যাটার্জিকে, সেই গোফওয়ালা, সেই আমাদের প্রলয়ের যে লুকটা, ঠিক আছে, সেই রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একদম ডান দিকে দেখতে পাচ্ছি মহাগুরু মিঠুন চক্রবর্তীর সুপুত্র মিমোকে, বহুদিন পরে মিমোকে দেখছি। তো খাকি 2 কিন্তু আমরা দেখতে পাবো। এবং দেখতে পাচ্ছি এই দিকে মিডিল বরাবর দেখতে পাচ্ছি আমরা একদম ফ্রন্টে জিদ্দা দাঁড়িয়ে রয়েছে অ্যাজ আ পুলিশ অফিসার হিসাবে, পুলিশ অফিসারের ইউনিফর্মে। ও মাই গড, কি লাগছে জিদ্দাকে! সানগ্লাস পরে রয়েছে ব্ল্যাক কালারের, একটা কি অ্যাটিটিউড, সেই শত্রুর লুকটা দেখতে পাচ্ছি জিদ্দার, সেই রকম গোঁফ রয়েছে, একটা আলাদা লেভেলের লাগছে, বেল্ট ফেল্ট পরে রয়েছে, হাতে ঘড়ি রয়েছে, সেই লেভেলের পুলিশ অফিসার লাগছে রাগী। এবং 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 দ্য ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে দেখতে পাচ্ছি সেই ওয়ানের আভাতারে, ওয়ানের সেই ভয়ঙ্কর আদিত্য সেনের লুকটাতে রাহুল হোসেন এইভাবে কিন্তু বানানোর চেষ্টা করেছে রাহুল। তো বন্দুক নিয়ে এরমভাবে শুয়ে রয়েছেন, একটা আলাদাই সোয়াগ নিয়ে সিটের মধ্যে, চেয়ারের মধ্যে, সেই চেয়ারের মধ্যে শুয়ে থাকার যে ব্যাপারটা আলাদা লাগছে বুমবাদাকে ভাই। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ ছবিটাতে বন্ধুরা যে কিভাবে চেয়ারের মধ্যে, মানে বাচ্চা যেন, ঠিক আছে, বাচ্চা শুয়ে রয়েছে বুমবাদা, ঠিক আছে। তো আমরা জানি সবাই ভিলেনিস্টিক ক্যারেক্টার হতে চলেছে বুমবাদার, বাট হ্যাঁ রিল মানে একদম লিড ক্যারেক্টারে কিন্তু বুমবাদা থাকবেন, অবশ্যই থাকবেন খাকি 2-তে। তো সেই লেভেলের লাগবে ওয়ানের এই আদিত্য সেনের লুকটা, বুমবাদার যে ওয়ান সিনেমার যে লুকটা ছিল না,
ব্যাপক লাগে দেখতে, ব্যাপক লাগে, আগুনের মতো লাগে বুম্বাদাকে। খুব স্মার্ট, চুলটুল একটু স্পাইক করা থাকবে, গোফদারি হালকা বিয়ার্ড থাকবে, খুব স্মার্ট লাগে বুম্বাদাকে এরকম লুকে। তো এডিট বাই রাহুল হোসেন, তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। তো রাহুল ভাই এটা এডিট করেছে, ফ্যানমেড পোস্টার আউটস্ট্যান্ডিং হয়েছে, ট্রিমেন্ডাস একটা ফ্যানমেড পোস্টার হয়েছে, আমার দারুণ লেগেছে। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রাহুল ভাই একটা ছোট্ট টিজার টাইপের একটা মোশন পোস্টার টাইপের একটা এডিট করেছে, সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলো সবাই মিলে সেটা একবার দেখে নেওয়া যাক, দেন আমি রিয়াকশন দিচ্ছি। ও মাই গড, বন্ধুরা দেখো, ও সেরা হয়েছে, সেরা। বন্ধুরা তোমরা সবাই দেখলে যে রাহুলের কতটা ক্রিয়েটিভিটি রয়েছে। রাহুল কিন্তু দারুণ এডিট করে বস, হ্যাটস অফ টু ইউ রাহুল। এত সুন্দর একটা মোশন পোস্টার তুমি বানিয়েছো, একটা টিজার টাইপের, ছোট্ট একটা গ্লিমস টাইপের তুমি বানিয়েছো, এবং সেটাতে আমরা দেখতে পেলাম যে সেই প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ এবং সোহমের সেই একসাথে একটা সিনেমা বেরিয়েছিল বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, বাঘবন্দি খেলা। ইয়েস, সেই বাঘবন্দি খেলার টাইটেল ট্র্যাকের যে মিউজিকটা রয়েছে, যে গানটা রয়েছে, সেই গানটা কিন্তু অ্যাটাচ করেছে, সেই সংটা কিন্তু এই ভিডিওর সাথে অ্যাটাচ করেছে রাহুল ভাই। তো এক্সেলেন্ট হয়েছে, ঠিক আছে, দারুণ হয়েছে, হেভি লেগেছে, আমার হেভি লেগেছে, ঠিক আছে। এইভাবেই এই সুপারস্টারদের জন্য কিন্তু ফ্যানরা বেঁচে থাকে, এবং আমি বারবার বলছি যে এটা কিন্তু সত্যি কথা, এই ফ্যানদের এই পাগলামিগুলোর জন্য, এই সুন্দর সুন্দর এডিটগুলোর জন্য না আমাদের ভালো লাগে জিনিসগুলো, এবং সুপারস্টাররাও খুব এনজয় করে, আই থিঙ্ক, এটা আমার বিশ্বাস। জিদ্দা, বুম্বাদা, সবাই প্রত্যেকটা সুপারস্টার তার ফ্যানদেরকে অত্যন্ত বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, এবং আলাদা জায়গায় কিন্তু মনের একটা আলাদা জায়গায় কিন্তু হৃদয়ে স্থান দেয় সেই ফ্যান্সদেরকে। তো এইভাবেই বেঁচে থাকুক সমস্ত সুপারস্টারদের সমস্ত ফ্যান্সরা, ঠিক আছে। তো বন্ধুরা, খাকি 2 যে চ্যাপ্টার রয়েছে, বেঙ্গল চ্যাপ্টার, সেটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।